আসসালামু আলাইকুম গাইস, সবাইকে রাশেদ ভাই ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমরা যাব দিনাজপুর বিরলের ঐতিহ্যবাহী যে শালবাগান, সেই শালবাগানে যাব। তো সঙ্গে থাকুন, আমাদের খুব দারুণ একটা ভিউ। আজকে যেহেতু শীত, রোদ তেমন একটু একটু দেখা যাচ্ছিল, আমি নিজেই গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করি। আমরা এখন আছি কালিয়াগঞ্জ বাজারে। গ্রামের রাস্তা বুঝেন তো, একটু খুব শর্ট। তারপরে দুইটা গাড়ি ঢুকছে দেখেন, একটা বাস আবার আরেকটা মালবাহী ট্রাক। তো আমরা একটু পাশ কাটিয়ে চলে গেলাম, কিছু দূর আগার চেষ্টা করি। তো বিরলের কিন্তু 12টা ইউনিয়নের মধ্যে এই 8 নম্বরে ধর্মজেন যেটাকে বলি আমরা, সেটা কিন্তু শালবাগানকে কেন্দ্র করে এই ইউনিয়নটা গঠিত। আবার এইখানে সবাই বেশিরভাগ আমরা যাদেরকে বলি পশ্চিমা, অনেকে বলে দিকুড়িয়া, মানে মালদহীয়, যার যে ভাষা, তবে এরা সেখানে বাস করে। আর রাজশাহী চাপের লোক বেশি এখানে আছে, পাশাপাশি কিছু আদিবাসী বাস করে শালবাগানের আশেপাশে। তো আমরা কিন্তু এখন শালবাগানের প্রথমে ঢুকতেই আমরা ফরেস্ট অফিস পার হচ্ছি। খুব দারুণ একটা মুহূর্ত ছিল, অসাধারণ। আমার ক্যামেরা বন্দি করলাম, আপনাদের সাথে শেয়ার করি। এই বাংলাদেশে কিন্তু বনবৃক্ষের মধ্যে এই কাঠ খুব দামি, শাল কাঠ অনেক দামি। তারপরেও অনেক সময় পাহারা নজরদারির বাইরেও চলাচালানের মাধ্যমে কিন্তু এই শাল কাঠ মানুষ কর্তন করতেছে, নির্বিচারে গাছ কাটতেছে। অবশ্য তাদেরকে অনেক সময় আইনের আওতায় আনা হয়, যেহেতু প্রশাসনিকভাবে এগুলো এখন দেখভাল করা হয়। বন বিভাগ দিনাজপুর জেলা এটা নিয়ন্ত্রণ করে। তো খুব দারুণ। আর ওয়েদারটা খুব সুন্দর ছিল, যেহেতু কুয়াশা আর হালকা করে একটু করে রোদ। যেহেতু আমি গাড়ির ভিতর থেকে ভিডিও করতেছিলাম, জানি না কতটুকু আপনারা বুঝতে পারতেছেন, তারপরেও দেখার চেষ্টা করি। আমি কিন্তু এখন যে কালভারটাতে উঠতেছি, এটা হচ্ছে শালবাগানের ভিতর দিয়ে একেবারে। আপনারা যখন কান্দেবপুর যাবেন, কান্দেবপুর যাওয়ার পথে কিন্তু এটা দেখতে পাবেন। খুব সুন্দর লাগতেছিল। তো যারা একটু নিরিবিলি পরিবেশ চান, যারা একটু শহরে সবসময় থাকেন, ভাবেন যে একটু গ্রামে যাব, একটু মুক্ত বাতাস নিব, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলি, শালবাগান কিন্তু একদম একটা বেস্ট জায়গা যারা এই ধরনের পরিবেশ খুঁজেন। এখানে আর্দ্রতা খুব সুন্দর থাকে, রোদ যদিও উঠে প্রচণ্ড গরম থাকলেও এখানে সবসময় আবহাওয়াটা একটু ঠান্ডায় থাকে। বিশেষ করে আর কয়েকদিন পরে যখন চৈত্র মাসে চৈত্রিয়া বাতাস বইবে, এই শালবাগানের কিন্তু পাতাগুলা ঝরে পড়বে। সেই সময় কিন্তু রোদের ফাঁকে ফাঁকে গাছগুলা দেখতে খুব সুন্দর লাগে। এটা হচ্ছে ফরেস্ট অফিস। এখানে বন বিভাগ তথা বিট কর্মকর্তারা এখানে থাকে, তারা এখান থেকে পর্যালোচনা করে। আর এটা হচ্ছে মির্জাপুর পার হয়ে মাঝামাঝি স্থানে, সম্ভবত এটা একটা অটো রাইস মিল। তো আমার কাছে ভালো লাগছে, তাই আপনাদেরকে দেখার জন্য আমি ভিডিওতে এটা